সবাইকে স্বাগতম। আজকের বরাক আসাম তথা দেশের বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো ইছাবিলের নবনির্মিত শিব মন্দিরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এক আধ্যাত্মিক ও উৎসব মুখর পরিবেশ। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত 5 দিন ব্যাপী মহাভিষেক মহোৎসবকে ঘিরে এলাকা জুড়ে দেখা গিয়েছে ভক্তদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। শনিবার ভোর থেকেই শুরু হয় মহোৎসবের প্রথম দিনের কর্মসূচি। ইছাবিল গ্রাম থেকে কয়েক শতাধিক সনাতনী মহিলা ভক্ত ঐতিহ্যবাহী কলস যাত্রায় অংশ নিয়ে পদযাত্রা করে বাজারিছড়া লঙ্গাই নদীর ঘাটে পৌঁছন। সেখানে তারা শাস্ত্রবিধি অনুসারে গঙ্গা পুজো সম্পন্ন করেন এবং গঙ্গা আবাহন করে পবিত্র জল ঘট ভরে সংগ্রহ করেন। পূজার্চনা শেষে ভক্তরা ভক্তিময় পরিবেশে পদব্রজে ইছাবিল শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। ভক্তিমূলক সঙ্গীত, শঙ্খধ্বনি এবং হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পথ। গ্রামবাসী রাস্তার দুপাশে দাঁড়িয়ে এই পবিত্র কলসযাত্রাকে স্বাগত জানান। মন্দিরে পৌঁছানোর পর বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে নবনির্মিত মন্দিরে ঘট স্থাপন করা হয় এবং শাস্ত্রবিধি অনুসারে বিভিন্ন মাঙ্গলিক আচার অনুষ্ঠান সম্পন্ন হয়। মহাভিষেক মহোৎসব আয়োজক কমিটির এক কর্মকর্তা জানান, 5 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ 14 মার্চ কলস যাত্রা শেষে ভূমি পূজন ও গ্রাম দেবতার উদ্দেশ্যে ধ্বজ প্রদান করা হয়। বিকেলে অনুষ্ঠিত হবে যজ্ঞ এবং সন্ধ্যায় সুদূর বৃন্দাবন থেকে আগত প্রখ্যাত কথাবাচকদের একটি দল ভাগবত ও শিব পুরাণ পাঠ করবেন, যা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। পরবর্তী দিনগুলোতেও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, ভজন কীর্তন ও পুরাণ পাঠের মাধ্যমে অনুষ্ঠান চলবে। আয়োজকরা জানিয়েছেন, এই মহাভিষেক মহোৎসবের অন্তিম দিন আগামী 18 মার্চ পূর্ণাহুতি প্রদান করা হবে। জেলার সার্বিক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে শনিবার ভার্চুয়াল মাধ্যমে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিক্ষা, ক্রীড়া, অবকাঠামো, প্রশাসনিক পরিকাঠামো ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোট 10টি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করেন। হাইলাকান্দি জেলায় উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে মোট প্রায় 7,395.13 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা হয়েছে। এর মধ্যে উদ্বোধিত প্রকল্পের আর্থিক মূল্য প্রায় 1,065.50 লক্ষ টাকা এবং শিলান্যাস করা প্রকল্পগুলির মোট ব্যয় প্রায় 6,329.63 লক্ষ টাকা। এদিনের অনুষ্ঠানে উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দি সরকারি VMHS স্কুলকে উৎসর্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রকল্পের। এই প্রকল্পের আওতায় বিদ্যালয়ের পরিকাঠামো আধুনিকীকরণ ও শিক্ষার মান উন্নয়নের জন্য ব্যর্থ হয়েছে 766.82 লক্ষ টাকা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দি নতুন সার্কিট হাউস নির্মাণ প্রকল্প, যার আনুমানিক ব্যয় 1,264.95 লক্ষ টাকা। হাইলাকান্দি জেলা স্টেডিয়ামের প্রথম পর্যায়ের কাজের অংশ হিসেবে বহুতল যুবাবাস নির্মাণ প্রকল্পের, যার জন্য বরাদ্দ হয়েছে 298.67 লক্ষ টাকা। কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় তালিকায় রয়েছেন 23 জন প্রার্থী। কাছাড়ের ধলাই আসনে টিকিট পান ধ্রুবজ্যোতি পুরকায়স্থ এবং দক্ষিণ করিমগঞ্জ আসনে আমিনুর রশিদ চৌধুরী পেয়েছেন। এছাড়া গোলকগঞ্জ কেন্দ্রে কার্তিক চন্দ্র রায়, বীরসিং জারুয়া আসনে ওয়াজেদ আলী চৌধুরী, বিলাসীপাড়ায় অমৃত বাদশাহ, মানকাচর কেন্দ্রে মহিবুর রহমান, গোয়ালপাড়া পূর্ব আসনে আবুল কালাম রশিদ আলাম, দুধইনিতে কিশোর কুমার ব্রহ্ম, সৃজনগ্রাম কেন্দ্রে নুরুল ইসলাম, মান্দিয়ায় আব্দুল খালেক, চামারিয়ায় রাকিবউদ্দিন আহমেদ, ডাঙ্গিয়ায় প্রাণজিৎ চৌধুরী, ডিমরিয়া আসনে কিশোর কুমার বড়ুয়া, নিউ গৌহাটিতে শান্তনু বরা, মঙ্গলদৈ কেন্দ্রে রিজুমণি তালুকদার, হোজাইয়ে ঝিল্লি চৌধুরী, ডেকিয়াজুলিতে বাতাস সুরাং, রাঙাপাড়ায় কার্তিক চন্দ্র কুর্মি, গহপুর আসনে শঙ্করজ্যোতি কুটুম, ধেমাজি আসনে সাইলেন্ট সোনোয়াল, তিনসুকিয়ায় ডেভিড ফুকন, টিংখং কেন্দ্রে বিপুল গগৈ এবং দেরগাঁওয়ে সাগরিকা বরা। শনিবার 14 মার্চ দিনটি বরাক উপত্যকা সহ শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকার মানুষের জন্য এক ঐতিহাসিক ও স্মরণীয় দিন হয়ে রইল। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়নের পথে এগোলো বরাক উপত্যকার বহুদিনের স্বপ্ন পাথারকান্দিতে একটি আধুনিক কৃষি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা। কৃষি নির্ভর এই অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই গুরুত্বপূর্ণ উদ্যোগের মাধ্যমে কৃষি শিক্ষা, গবেষণা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলচর বাইপাস সংলগ্ন বধুরাইল এলাকায় অনুষ্ঠিত জনসভা থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় 122 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়ে যাওয়া এই কৃষি মহাবিদ্যালয় দক্ষিণ আসামের কৃষি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পর অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাত প্রায় 8টার দিকে তিনি গৌহাটিতে পৌঁছানোর কথা রয়েছে। অন্যদিকে একই সময় গৌহাটিতে পৌঁছবেন তেজস্বী সূর্য। ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি হিসেবে তিনি আগামীকাল অনুষ্ঠিত যুব সম্মেলনে অংশগ্রহণ করবে। গৌহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই যুব সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। এছাড়াও আগামীকাল দুপুর 12টায় গৌহাটিতে প্রস্তাবিত প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে রাজ্য সরকারের একাধিক শীর্ষ নেতার উপস্থিত থাকারও কথা জানা গিয়েছে। নির্বাচনের প্রাক্কালে অমিত শাহর অসম সফরকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা।